হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটা হলো মূল জিনিস। এই দুটো জিনিস যদি আমরা বুঝতে পারি, মনে রাখবেন আপনার আমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। দুটো জিনিস, সেটা কি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল যারা করেছে, ঈমানটা রেখেছে, ঈমানটাকে মজবুত করেছে, যারা ঈমানদার হয়েছে এবং ভালো আমল করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। যারা ঈমানদার হয়েছে, ভালো আমল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। দুটো জিনিস, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো আমলওয়ালা। এখন এই জিনিসগুলো বুঝতে হবে, কোনটা ঈমান বলে, কোনটা আমল বলে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, টাচ দেব, কারণ এই দুটো বিষয় নিয়ে যদি আলোচনা ডিসকাস মোটামুটি করা হয়, অন্তত 5-6 ঘন্টাতেও শেষ হবে না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, তাই একটু সংক্ষেপে আপনাদের মাঝখানে টাচ দেব। হে যুবকেরা শুনুন, ঈমানওয়ালা কাকে বলে? আমি প্রথমেই বলবো, ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমানদার মানে বিশ্বাসী। আর যে অবিশ্বাসী, তাকে ইসলামের পরিভাষায় বলা হয় কাফের। কাফের মানে হলো অবিশ্বাসী। কাফের শব্দটা নিয়ে অনেক রকম রাজনীতি হয়। কাফের শব্দ নিয়ে এক শ্রেণীর মানুষকে কাফের শব্দ দিয়ে বোঝানো হয় যে মুসলমানরা তোমাদের বাজে কথা বলছে, গালাগালি করছেন। এইভাবে মানুষের মধ্যে বিভাজন, হিন্দু মুসলমানের মধ্যে, খ্রিস্টান জৈন বৌদ্ধের মধ্যে শান্তি সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করে কিছু মানুষ। হে তরুণ যুবকেরা, আসলে এমন কিছু নয়। আপনার কাছে মোবাইল আছে, এই মোবাইলে আপনার কাছে গুগল নামক অ্যাপ আছে। এই গুগলে গিয়ে আপনি সার্চ করুন কাফের শব্দের মানে কি। কাফেরটা হলো আরবি শব্দ, যার অর্থ হলো অবিশ্বাসী। এটা কোনো গালাগালি নয়। মনে রাখবেন, আপনি অন্য ধর্মের অনুসারী, আপনি ভগবানকে মানেন, কেউ গডকে মানেন, ভাই আমার কেউ অন্য কিছু মানেন, আমি আল্লাহকে মানি। অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি আপনি সেটা করেন না, আর আপনি যেটা বিশ্বাস করেন সেটা আমি করি না। কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের আমরা কৃষ্টি কালচার মেনে চলি, এখানকার নীতি আদর্শ মেনে চলি, সংবিধান মেনে চলি। আমাদের ভ্রাতৃত্ববোধ, মানবিকতা বোধ আমাদের সব আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের মধ্যে বন্ধুত্ব, আদান প্রদান, খাওয়া দাওয়া, লেনদেন, উঠা বসা আমাদের মধ্যে আছে। সব কিছু আমাদের মধ্যে এক। আমরা একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাই, একই সঙ্গে আমরা একই সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করি, একই সঙ্গে ভারতের বিভিন্ন কালচারকে আমরা আপন করে নিই। কিন্তু আপনার ধর্মের চিন্তা আলাদা, আমার ধর্মের চিন্তা আলাদা। সেই জন্য আপনার কাছে আপনার ধর্মীয় বিষয়ে আমি অবিশ্বাসী, আর আমার ধর্মের বিষয়ে আপনি অবিশ্বাসী। আপনার কাছে আমি কাফের, আমার কাছে আপনি কাফের। এটা কোনো গালাগালি নয়, এটা হলো বিশ্বাসের প্রশ্ন। এটা হলো বিশ্বাস। কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করে এক শ্রেণীর মানুষ, বলে কাফের মানে গালমন্দ করছে, মুসলমানরা আমাদের কাফের বলে। উরি বাপ রে বাপ, ভয়ঙ্কর কথা। এগুলো রাজনীতির ভাষা হয়ে গেছে। জিহাদ,
এই জিহাদ শব্দ নিয়ে শুনলি যেন ভয়ঙ্কর ব্যাপার, সব যেন জিহাদি জিহাদি বলছে না, জিহাদিরা জিহাদিরা। এই কিছু নেতা বেরিয়েছে না, জিহাদিরা জিহাদিরা করছে, ওরা এই শব্দগুলো দিয়ে মানুষকে ভয় পাওয়ায়। মুসলমানরা জিহাদি, সব মেরে ফেলবে, কেটে ফেলবে। হাই রে হাই, ছি 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 ছি, এগুলো বলতে হবে ভাই, না বললে তো মানুষ বুঝবে না, ক্লিয়ার হবে না। আপনার কাছে গুগল আছে, গুগল জিহাদ শব্দের অর্থ এখানে লিখুন। আমার কথা মানতে হবে না, গুগল আমার 14 পুরুষের তৈরি করা নয়। সেখানে গিয়ে আপনি দেখবেন, গুগলে লিখবেন জিহাদ শব্দের অর্থ কি, সেখানে দেখবেন অ্যানসার দেওয়া হয়েছে। জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। অর্থাৎ কোন অন্যায় কাজ হচ্ছে, আপনি যদি বাধা দেন, আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন বৌদ্ধ হন, যেই হন না কেন, অন্যায় কাজ থেকে যদি আপনি বাধা প্রদান করেন, অন্যায়ের পথ থেকে মানুষকে ন্যায়ের পথে যদি আহ্বান করেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি মোকাবেলা করেন, এর নাম হলো জিহাদ। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, মনে রাখেন, কোন অমুসলিম হিন্দু ভাইয়ের উপর কেউ আঘাত করছে, সেটা XYZ যেও হতে পারে, কোন নিরীহ হিন্দু ভাইয়ের উপর কেউ আঘাত করেছে, আপনি একজন মুসলমান হিসাবে তাকে বাঁচাচ্ছেন, রক্ষা করছেন। যে আঘাত করেছে তাকে আপনি তার সঙ্গে মোকাবেলা করছেন, মনে রাখবেন আপনি হিন্দু ভাইটাকে বাঁচানোর জন্য আপনি জিহাদ করছেন। বোঝাতে পারলাম কিনা জানি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ভাষাগুলোকে একটা ইসলামোফোবিয়ায় নিয়ে চলে গেছে। এক শ্রেণীর নেতা তাদের গদির জন্য, চেয়ারের জন্য, রাজনীতির জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করছে। কিন্তু মনে রাখবেন, এটা রামকৃষ্ণের ভূমি, বিবেকানন্দের মাটি, স্বামীজির মাটি, এটা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকের মাটি। এই মাটি হলো সম্প্রীতি আর ভালোবাসার ঘাঁটি। এখানে বিভাজন টিকবে না। আজকে দেখেছেন রাম নবমী বেরিয়েছে, রাম নবমীর মিছিল হয়েছে, আপনারা দেখেছেন। আমরা সম্প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছি। আমরা বলেছি ধর্ম যার যার, ভালোবাসা সবার, ধর্ম যার যার, ভ্রাতৃত্ববোধ সবার, ধর্ম যার যার, আনা দানা লেনা দেনা সবার। আপনারা দেখেছেন মালদায় রাম নবমীর মিছিল হয়েছে, মুসলমানরা রাম নবমীর মিছিলে ফুলের বাতাবরণ করেছে, ফুল ছিটিয়েছে, ফুল দিয়ে রাম নবমীর মিছিলকে তারা স্বাগত জানিয়েছে। হিন্দু মুসলমান একসঙ্গে কোলাকুলি করেছে। এটাই হলো বাংলার কৃষ্টি কালচার। এটাকে যতই চেষ্টা করুক ভেঙে দেওয়া যাবে না। আমরা বলি হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই। তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই। নিশ্চয় আমাদের সকলের হবে জয়। জোরে হবে না? আমাদের কাছ থেকে হিন্দু ভাইদের সরিয়ে দিতে পারবেন না, কারণ আমরা পাশাপাশি থাকি। সকাল হলেই দেখা হয়, একসঙ্গে চা খেতে যাই, কথা ঠিক না ভুল? একসঙ্গে কাজ করি, একসঙ্গে চাকরি করি, লেনা দেনা সব একসঙ্গে, কি করে ভোলাতে পারবেন? পারবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে আগে ইমানদার হতে হবে, দুটো জিনিস মানতে হবে বলেছি। একটা হলো ইমানওয়ালা হতে হবে, দুই নাম্বার হলো আমলওয়ালা হতে হবে। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, হে তরুণেরা একটুখানি, যুবকেরা একটুখানি জেনে রাখুন, মুসলমান ইমানদার কাকে বলে? সংক্ষেপে বলবো, কারণ ইমানের শাখা প্রশাখা 70টারও অধিক আছে। ইমানের শাখা প্রশাখা, ইমানের সবচেয়ে বড় নিদর্শন হলো আপনি স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমানের সবচেয়ে বড় শাখা, সবচেয়ে বড় নিদর্শন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। আমরা বলি আল্লাহ হলেন এক। আপনি ভালো করে জানবেন, অমুসলিম হিন্দু ভাইয়েরাও তারা বলেন স্রষ্টা এক, খ্রিস্টান জৈন বৌদ্ধরাও তারা বলেন স্রষ্টা এক। তাহলে কিন্তু মূল জিনিসে সবাই কিন্তু মিলে যায়, কেবল নামটা শুধু পরিবর্তন হয়েছে। আমরা বলি আল্লাহ, তারা অন্য নামে ডাকে, কেউ গড নামে
নামে ডাকে, কেউ অন্য নামে ডাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। জোরে হবে না? আরে জোরে হবে না? এ বিছাতে হবে তিরপল, এর থেকে গায়ে গায়ে বসলে গরম হবে, গরম হবে। একটু তিরপল যদি থাকে বিছিয়ে দিতে বলে, হ্যাঁ, কারণ এর থেকে গায়ে গায়ে বসা ঠিকই আছে, বসে আছে। হ্যাঁ, একটু তিরপল বিছিয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শরণাপন্ন, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। আল্লাহকে সব থেকে বেশি আপনাকে ভয় করতে হবে। যখন কেউ দেখতে পাই না, তখন দেখছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন। যখন কেউ শুনতে পাই না, তখন শুনছেন কে? দরওয়াজে বন্ধ করকে গুনাহ क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? কে দেখছে বলুন? কে দেখছে? আল্লাহ দেখছে। আপনি দরজা বন্ধ করেও যদি অন্যায় কাজ করে, কিন্তু দেখছেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। তাহলে সবচেয়ে বড় ঈমানের শাখা হলো কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে ছোট ঈমানের সবচেয়ে ছোট শাখাটা কি জানেন? দেখুন ইসলাম কত সায়েন্টিফিক, কত বাস্তববাদী। আপনার ঈমান কাকে বলে? হ্যাঁ, ঈমান মানে বিশ্বাস। মুসলমানের সব দেবে, ঈমান দেবে না। আর সেই ঈমানের সবচেয়ে ছোট শাখা যেটা, সেটা হলো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, এটাকে সরিয়ে দেওয়াটা হলো, সাইড করে দেওয়াটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, আপনার পায়ে লাগানে, ভাই যাচ্ছে পরে, পরে তো ভাইয়ের পায়ে লাগবে, লাগবে না? লাগবে না? ভাইয়ের পায়ে যাতে না লাগে, আপনাকে সেই চিন্তা করতে হবে। ইসলামটা বুঝলে অনেক কিছু, বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজ পাতা। আমরা বুঝি না, তাই কিছুই জানি না। আল্লাহ করে এখানকার মানুষ অনেক অনেক কালচার করেন, জানেন, বোঝেন, এমন অনেক জায়গা আছে তারা জানে না, বোঝে না। ইসলামের আদর্শ তাদের মধ্যে নাই। যদি থাকতো, সবাই আপনাকে স্যালুট করতো। আমি আমার কথা বলি, আমি আপনারা জানেন একটা হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার, এই বড়তাজপুর হাই স্কুল। লোকালিটি সব মুসলিম, প্রায় 95%, 90%, 95% মুসলিম স্টুডেন্ট সব। খুব বড় স্কুল, প্রায় এখন বর্তমানে 1400-1500 ছাত্র ছাত্রী। টিচার আমাদের প্রায় 40 জনের মতো, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের শিক্ষক প্রায় 35 জন, আর আমরা 4-5 জন মুসলিম আছি, সব মিলিয়ে আর বুঝতে পারছেন। কিন্তু আমাকে যে ড্রেসে আপনি এখানে দেখছেন, স্কুলে আমি সেই ড্রেসই যাই। যে এখানে এক ড্রেস, স্কুলে আর এক ড্রেস, না না, এরকম না, একই ড্রেস। আমাকে আমার অমুসলিম হিন্দু সম্প্রদায়ের ভাইরা, টিচারেরা, তারা চেয়ারে বসে থাকলে, চেয়ার যদি না থাকে আমাকে বলে, স্যার আপনি বসুন, আমরা একটু দাঁড়াচ্ছি। কেন বলে? সেই নীতি আদর্শটা নিয়ে চলার চেষ্টা করি, তাই তারা আমাকে রেসপেক্ট করে। আমি মিথ্যা বলি না, হারাম কাজ করি না, কারোর সঙ্গে কটু বাক্য প্রয়োগ করি না, অশ্লীল বাজে কথায় থাকি না, আরো ইত্যাদি ইত্যাদি। এটা আমার প্রশংসা করছি না, আমি বোঝানোর জন্য বলছি। তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয়, যে এই যে ছেলেটা আছে, এর একটা নীতি আদর্শ আছে, একটা সিস্টেম মেনে চলে, সত্যিকারের সাচ্চা মুসলমান হিসাবে জীবন যাপন করার চেষ্টা করে, তাই তারা স্যালুট করে, সম্মান করে। একদিন আমার এই আংটিটা দেখে একজন ফিজিক্সের টিচার
ফিজিক্সের টিচার, খুব বড় মাপের শিক্ষিত মানুষ, বুঝতে পারছেন। বোম্বাইয়ে দীর্ঘদিন ধরে তিনি ইঞ্জিনিয়ারের চাকরি করে এসেছেন, এমটেক বিটেক করা ছেলে, আবার ফিজিক্সের টিচার, খুব ভালো মাপের টিচার। আমাকে একদিন প্রশ্ন করলো, এত পাতলা আংটি কেন, এত সরু আংটি কেন? আমি বললাম এটা একটা ব্যাখ্যা আছে আমাদের ইসলামে। কি ব্যাখ্যা? না, পুরুষদের জন্য সোনা রূপা লোহা লোকর, কোন রকমের ধাতু পুরুষদের পরা চলবে না, হারাম। পরা চলবে না, হারাম। এই যে 4 আনা ওজনের রূপোটা অ্যালাউ করা হয়েছে, শুধু 4 আনা, এটা 4 আনা ওজন, সেই জন্য এত পাতলা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমাকে বললো এটা কি ব্যাপার? আমি কি ব্যাপার আর কি বলবো, আমাদের নবী যেটা বলে গেছেন সেটাই আমাদের মেনে চলতে হয়। বলছে সত্যি ভাই স্যার, আপনাদের নবী কিন্তু খুব সায়েন্টিফিক কথা বলেছেন। কেন? বলছে দেখুন পুরুষেরা তো ইনকাম করে, তারা অনেক টাকা ইনকাম করতে পারে, পুরুষেরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। তো যদি সেই পুরুষটা স্বর্ণ অলংকারে নিজেকে ঢেকে রাখে, বাপি লাহিড়ির মতো, বাপি লাহিড়ি নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, ভদ্রলোক মনে হয় মারা গেছেন, মনে হয় নাকি শুনছিলাম যে মারা গেছে, জানি না, আমার আর খোঁজ খবর নেই অনেকদিন। তো যাই হোক, সারা শরীরে কয়েক কেজি নাকি রূপো না সোনা, কয়েক কেজি সোনা, তার দ্বারা কি প্রমাণ হয় যে ওই ভদ্রলোক প্রচুর পয়সার মালিক, তাই তো? আর একটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা লোক যদি তাকে দেখে, ওরা বড় লোক রে, আমরা গরিব মানুষ, আমাদের আর কি আছে? তাহলে এই যে ধন সম্পদের বহিঃপ্রকাশ, এটা ইসলাম পছন্দ করে না। তোমার আছে মানে তুমি দেখাতে পারবে না, অহংকারী করতে পারবে না। তোমার আছে সেটা থাকুক, সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করো, সঠিকভাবে ইউটিলাইজ করো। ওই সম্পদটা লোককে দেখিয়ে কষ্ট দেওয়া যাবে না। বলে দারুণ জিনিস। সব পুরুষেরা ইনকাম করে, কেউ কম কেউ বেশি, কেউ দিনে 200 টাকা ইনকাম করে, কেউ দিনে 2 লাখ টাকা ইনকাম করে। তো সে 2 লাখ টাকা ইনকাম করে মানে সারা শরীরটা স্বর্ণ অলংকারে সে ভরপুর করে রাখতে পারে। কিন্তু যে 200 টাকা ইনকাম করে, তার তো খিদেই জোটে না, খাবারই জোটে না। তাহলে ওই লোকটাকে দেখে তার হৃদয়ে কষ্ট হবে, আহারে দেখো কত সোনা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার নাই, আমি গরিব, খেতে পাই না। এই একজন মানুষের দ্বারাই অন্য মানুষ যাতে কষ্ট না পায়, তাই পুরুষেরা অলংকার ব্যবহার করতে পারবে না, অতিরঞ্জিত করা চলবে না ইসলামে। আপনার আছে মানে খুব সুন্দর আপনি পোশাক পরবেন না, যেটা স্বাভাবিক, মোটামুটি অসুবিধা নাই, সেরকম মধ্যম পন্থা অবলম্বন করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আমি বললাম এর পেছনে আর একটা বৈজ্ঞানিক কারণ আছে। বলে কি কারণ? আমি বললাম দেখুন ফিজিক্সের টিচার আপনি, আর একটা বৈজ্ঞানিক কারণ আপনাকে বলি, সেটা হলো প্রত্যেকটা ধাতুর ক্ষয় আছে না নাই? প্রত্যেকটা ধাতু ক্ষয় কি ক্ষয় না? বলে হ্যাঁ ক্ষয়। আমি ছোটবেলায় পড়েছিলাম বিজ্ঞান ফিজিক্সের কিতাব, ওই আপনার পদার্থবিদ্যার কিতাব ছোটবেলায় পড়েছিলাম, ধাতুর ক্ষয় হয়। ভাই আমার রূপা একটা ধাতু, সোনা একটা ধাতু, ব্রোঞ্জ, লোহা, অ্যালুমিনিয়াম, এগুলো সব ধাতু। হে তরুণ যুবকেরা, আমাদের শরীরে যখন আমরা ঘেমে যাই, তখন আমাদের এই লোমগুলোর গা দিয়ে ছোট ছোট যে ছিদ্র আছে, এখান থেকে শরীরের ঘামগুলো বেরিয়ে আসে। আসে কি আসে না? আমাদের শরীরের ঘাম কোথা থেকে বেরোয়? এই চুলগুলোর গোড়ায় অসংখ্য কোটি কোটি ছিদ্র আছে, সেখান থেকে ঘামগুলো বেরিয়ে আসে। আর ধাতুর ক্ষয় হয়, কোন ধাতু দীর্ঘদিন ধরে থাকলে দেখবেন ওজনটা কমে গেছে, অর্থাৎ ধাতুর ক্ষয় হয়ে শরীরের সঙ্গে বিক্রিয়া হয়েছে, ওই ছিদ্র দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আর ধাতু শরীরের ভিতরে প্রবেশ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়।
হয়। আমাদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন দিয়েছেন, পুরুষের হরমোনাল ফিগারে যদি ধাতু বিক্রিয়া করে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, অনুরূপ ভাবে মহিলাদের হরমোনাল ফিগারটা এমন দিয়েছেন এই সমস্ত ধাতু বিক্রিয়া করলেও তাদের কোনো ক্ষতি হয় না। তাই পুরুষদের জন্য স্বর্ণ অলংকার যত রকম এই অলংকার পরা হারাম, আর মহিলাদের যত খুশি পড়লে কোনো হারাম নাই, জায়েজ। কিন্তু মহিলাদের পর্দা করা ফরজ আছে না নাই? তাহলে ওরা অলংকার পরে দেখাবে কাকে? দেখাবে কাকে বলে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান যুবকেরা আমার, ইসলামের নীতি আদর্শগুলো আপনাকে আমাকে জানতে হবে আরো ভালো করে। আল্লাহ করে জানেন, আরো ভালো করে জানতে হবে। তাহলে সবচেয়ে আগে আপনাকে আমাকে বিশ্বাস আল্লাহর প্রতি, তারপর আল্লাহ প্রদত্ত ফারিস্তাদের প্রতি। ফারিস্তা কারা? আল্লাহর হুকুমে যারা নিয়োজিত আছে তারা, যারা আল্লাহর নির্দেশনা পালন করছে তারা, যারা পৃথিবীর সবকিছু, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ট্রোল করছে যারা, যাদেরকে দিয়ে আমার আল্লাহ সবকিছু কন্ট্রোল করাচ্ছেন, তারা হলেন ফারিস্তা। এই ফারিস্তাকে ভাই আমার বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ভাবে ডাকা হয়েছে, কেবল নামগুলো পাল্টে গেছে। আরবিতে বলে মালাইকা, আর অন্য ভাষাগুলোতে অন্য ভাষা প্রয়োগ করা হয়েছে, অন্য আঞ্চলিক ভাষা বা তাদের জাতীয় ভাষায় তাদের অন্যভাবে ফারিস্তাদের ডাকা হয়েছে। According to Christianity, according to Abraham religious, যেমন আমরা পৃথিবীর প্রথম মানুষকে বলে আদম। আদম হলো আমাদের আদি পিতা, যিনি আজ থেকে কম বেশি প্রায় 9000 বছর আগে এই পৃথিবীর বুকে এসেছিলেন, বিনা মানে উইদাউট পিতা, উইদাউট মাতা, পিতা মাতা ছাড়া আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে মাটি থেকে কয়েকটা উপাদান দিয়ে পুতুল তৈরি করে তার ভিতরে আত্মা দিয়ে প্রথম আদি পিতা হযরতে আদম নবীকে তৈরি করে। হে তরুণ যুবকেরা, আমরা বলি আদম। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, গুগল সার্চ করবেন, তারা বলে অ্যাডাম। আমরা বলি আদম নবীর স্ত্রীকে আমরা বলি হাওয়া, মা হাওয়া। তারা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, আব্রাহাম রিলিজিয়াসে তারা বলে ঈভ। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ব্যক্তিগুলো এক, স্থান কাল পাত্র বিশেষ, নামগুলো হয়েছে আলাদা। গুগল সার্চ করবেন পাবেন, বাইবেল খুলবেন পাবেন, ভাই আমার ইনজিল খুলবেন পাবেন, তাওরাত খুলবেন পাবেন, জাবুর খুলবেন পাবেন। এগুলো সব প্রাচীন কালের গ্রন্থ, কিতাব, আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব। কিন্তু তৎকালীন যুগে আমি বলেছি যে এর আগেও, তৎকালীন যুগের পণ্ডিতেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই কিতাবগুলোকে পাল্টে ফেলেছিল। এই কিতাবগুলোকে কি করেছে? মন গড়া নিজেদের কিছু বাণী পণ্ডিতেরা ঢুকিয়ে দিয়ে মানুষকে ক্যাপচার করে নিজেদের আয়ত্তে করেছে। এর জন্য সর্বশেষ এবং লেটেস্ট আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব, তার নাম হলো আল কোরআন, যেটা এসেছে দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে অবস্থার পরিপ্রেক্ষিতে, স্থান কাল পাত্র বিশেষে দীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন এসেছে। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে এই দরুদ পড়তে হবে, নালে গুনাহগার হতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তা আমাদের নবী পাকের উপরে দীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন এসেছে। পরবর্তীকালের মানুষ যদি আবার এখানে কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করে, পণ্ডিতেরা যদি কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করে, তাই আমার আল্লাহ
তাআলা এই কোরআন মাজিদ নাজিল করার পরে আমার আপনার নবীকে মুখস্থ করার অনুমতি দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ আমার আপনার নবী দয়ার নবী মুখস্থ করেছিলেন, সাহাবায়ে কেরামদের মুখস্থ করার অনুমতি দিয়েছেন। 1450 বছর ধরে আজ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আল্লাহর কোরআন মাজিদ অনাব্রত মুখস্থ করে চলেছে। দিল্লিতে না বোম্বাইতে একজন দেখলাম ধ্বজাধারী, ধর্মের ধ্বজাধারী এক ব্যক্তি বলছে, ইসলাম কো मिटाने का जो इस्लाम को मिटाने का মানে যেটা মিটানোর দরকার আর কি, ইসলামকে ধ্বংস করার যে দায়িত্ব, ইসলামকে নাকি ধ্বংস করার দায়িত্ব, বলছে ও मैं तो खुद ले रहा हूं, বলছে আমি ওটাকে নিজেই দায়িত্ব নিচ্ছি, ইসলামকে নাকি মিটিয়ে দেব, পৃথিবী থেকে নাকি মিটিয়ে দেব ও একাই। বুঝতে পারছেন? হাস্যকর ব্যাপার, হাস্যকর ব্যাপার। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আমরা মানি, তার নীতি আদর্শগুলো মানুষের কাছে প্রচার করি। ওয়ান স্টেজ ওয়ান ক্যামেরা, কোনো ভাউতাবাজি নয়, কোনো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। ওয়ান স্টেজ ওয়ান ক্যামেরা ওয়ান মাইক, মাইকে মুখ লাগিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী মানুষের কাছে পৌঁছে দিই আমার মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের কাছে। স্বামী বিবেকানন্দজির বাণী পৌঁছে দি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, কি হলো ওয়া আলা আলিহি। স্বামী বিবেকানন্দজির বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীব বলতে শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর উপর আপনাকে দয়া করতে হবে, স্বামীজি বলেছেন। আর 1450 বছর আগে আমার আপনার নবীও একই কথা বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। মনে রাখবেন, কালেমার দিক থেকে মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সাথে সাথে বলা হয়েছে রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ তোমার ভাই। ইসলামকে ছোট করে দেখার কোনো জায়গা নাই। ইসলাম নীতি আদর্শের কথা বলে, সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা বলে। কোরআন মাজিদে বারবার মানুষের কথা এসেছে, শুধু মুসলমানের কথা নাই। ইয়া আইয়ুহান নাস, নাস মানে হলো মানুষ, নাস মানে মুসলমান নয়। ইয়া আইয়ুহাল মুসলিম বলা হয়নি, ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে কোরআনের বাণী। হে মনুষ্য সম্প্রদায়, সারা পৃথিবীর মানুষ রক্তের সম্পর্কে একে অপরের ভাই। কোরআন মাজিদে ইসলামে বলে দেয়া হয়েছে, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। ধর্ম হচ্ছে একটা নীতি আদর্শ। ধর্ম কি? ধর্মের জিকির চারিদিকে চলছে, দেখছেন না? ধর্মটা আসলে কি? ধর্ম হলো একটা নীতি আদর্শ, একটা ওয়ে, একটা রাস্তা, একটা পথ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। আল্লাহর কোরআন মাজিদে বলে দেয়া হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্মে আমি পালন করি। তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। এটা কোরআন মাজিদে ডাইরেক্ট বলা হলো। কিন্তু মনে রাখবেন, কোরআনের কিছু লাইন, কিছু আয়াতকে আমি আগেই বলেছি, দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, কিন্তু তারা তো আর বোঝে না। 23 বছর ধরে স্থান কাল পাত্র বিশেষ এক একটা জায়গায়
এক একটা বিষয় নিয়ে কিছুটা করে একটু একটু করে কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত বাণী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছিল, কিন্তু সেই বাণীগুলোর কয়েকটা লাইনকে কেটে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের মাঝখানে এনে বিদ্বেষ ছড়ানো হয়। অথচ ওই লাইনগুলোর আগের লাইন পরের লাইন পড়লেই কোরআন সম্পর্কে আপনার ধারণা ঠিক হয়ে যায়। কোরআনকে সামনে রেখে মানুষকে ভুল বোঝানো হয়, অথচ কোরআন শান্তি সম্প্রীতির কথা বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে কিছু মানুষ দেখবেন কোরআনের শত্রুতা করে। 2011 সাল আমেরিকার জমিনে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একজন পণ্ডিতজি, তার নাম হলো মিস্টার টেরি জোন্স। তিনি এতটাই কোরআনের শত্রুতা তার হৃদয়ে বসবাস করে, এতটাই তিনি সাম্প্রদায়িক, এতটাই তারা ইসলাম, তিনি ইসলামের শত্রু। তিনি কোরআন মাজিদকে ভালো করে বোঝেন না, বোঝার চেষ্টা করেন না। তিনি ঘোষণা করলেন, আমি পবিত্র ঈদের দিনে কোরআন মাজিদটা জ্বালিয়ে দেব। হে যুবকেরা, তিনি এই ঘোষণা করার পরে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো। দেখা গেল লোকে মনে মনে করলো আমেরিকার নিজস্ব আইন আছে, তাদের নিজস্ব আইনে তারা যেটা ভয় করো, আমরা এই বিষয় নিয়ে মাথা ঘামাবো না, কারণ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। বাংলাদেশের আমার একজন অমুসলিম হিন্দু ভাই, বিখ্যাত একজন ভাই আমার, ইন্টারন্যাশনাল বিখ্যাত একজন শিল্পী, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইন্টারনেটে আছে দেখবেন, সেই সময় তিনি কবিতা রচনা করেন। মিস্টার টেরি জোন্সকে উত্তর দিয়ে বলেছিলেন, হে মিস্টার টেরি জোন্স, আপনি কোরআন মাজিদ পুড়িয়ে দিতে চান, কিন্তু মনে রাখবেন কটা কোরআন মাজিদ পোড়াবেন, কটা কোরআন মাজিদ আপনি জ্বালাবেন। হে মিস্টার টেরি জোন্স, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত বাণী, কোরআন মাজিদ শান্তি সম্প্রীতির কথা বলে। কোরআন মাজিদ আপনি কটা পোড়াতে পারবেন? আমি বাংলাদেশ থেকে নকুল কুমার বিশ্বাস আপনাকে চ্যালেঞ্জ করছি, পৃথিবীর সমস্ত কোরআন বুজুর্গগুলোকে নিয়ে যদি আপনি পুড়িয়ে দেন, পৃথিবীর সমস্ত হাফেজগুলোকে নিয়ে যদি আপনি পুড়িয়ে দেন, একজন হাফেজে কোরআন যদি পৃথিবীর কোনো এক প্রান্তে যদি বেঁচে থাকে, পরের দিন তিনি আবার বলবেন মুখ দিয়ে, কোরআন মাজিদ নতুন করে লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মাজিদ পৃথিবী থেকে হারাবে না। যারা বলছে ইসলামকে মিটানোর দায়িত্ব मैं खुद ही ले लिया हूं, মনে রাখবেন खुद मिट जाओगे लेकिन इस्लाम जिंदा रहेगा, कयामत तक जिंदा रहेगा। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। আসমানি কিতাব মোট কতগুলো জানেন? কে বলতে পারবেন আসমানি কিতাব কতগুলো? একটু হ্যাঁ হু দেন, ভুল হতেই পারে। আমি যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু আমি বলবো। আর আমিও যে সব জানতাম মহাপণ্ডিত তা তো নয়। কি আমি কি সব জানতাম মহাপণ্ডিত নাকি? তো একটু আপনাদের সঙ্গে যোগাযোগটা হলে ভালো লাগে। আচ্ছা বলুন তো দেখি আসমানি কিতাব কতগুলো, একটু বলুন না।
অনেকে বলছেন 4টে, অনেকে বলছেন 104। কোনটা? আবার বলছেন ভাই 4টে, মোট 104। ঠিকই বলেছিলেন প্রথমে 104। 100টা হলো ছোট কিতাব, 4টে হলো বড় কিতাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবীর উপর ইনজিল শরীফ মনে রাখবেন, মুসা নবীর উপর তাওরাত শরীফ, দাউদ নবীর উপর জব্বুর শরীফ, আর আমাদের নবীর উপর কি কিতাব বলেন? কোরআন শরীফ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এভাবে 100 খানা আরো সাহিফা আছে। আমি এর আগে এই বিষয়গুলো নিয়ে অনেক ডিসকাস করেছি, আজ আর বলবো না। তাহলে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী পয়গম্বর যত এসেছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর যা এসেছেন, সকলকে বিশ্বাস। বিশ্বাস মানে শুধু মুখে বিশ্বাস নয়, অন্তরেও বিশ্বাস। আর যে নীতি আদর্শগুলো আমাদের নবী শিখিয়েছেন, সেগুলো কার্যে পরিণত করা, অর্থাৎ মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের যে দিন হবে, বিচারের একদিন দিন হবে। সারা মাস ছাত্র পড়াশোনা করে, আর পরীক্ষার সময় তারপর পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হয়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই যে বিচারটা আপনারা আমার হবে, এই বিচারের দিনের কথা আপনারা আমার বিশ্বাস রাখতে হবে। হে মুসলমান, কিয়ামতের দিন হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এই এতগুলো বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার, অন্তরে স্বীকার, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর কার্যে পরিণত করতে হবে নীতি আদর্শগুলো, নির্দেশনাগুলো। এর নাম হলো ঈমানদার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, না দেখে আল্লাহকে মেনেছেন, তাই তো আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর যদি আল্লাহকে দেখার পরে বিশ্বাস করেন, মনে রাখবেন সেই বিশ্বাসের কোনো কি মূল্য পাবেন? না 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 না, সেই বিশ্বাসের কোনো মূল্য পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, বাদশাহ হারুন আর রশিদের কথা আপনাদের মাঝখানে একটু বলি, ছোট্ট করে বলি। আব্বাসীয় খলিফা, নাম হলো বাদশাহ হারুন আর রশিদ, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ। মনে রাখবেন, যত সাকসেসফুল বাদশাহ পৃথিবীতে এসেছেন, তাদের পেছনে একজন, তাদেরকে গাইড করার জন্য একজন বিশেষ ব্যক্তিত্ব থেকেছেন। বিশেষ ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। কোন বিশেষ ব্যক্তি ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। আপনি সফল হয়েছেন মানে হয় আপনার পেছনে আপনার পিতা অক্লান্ত পরিশ্রম করেছেন, না হলে আপনার মা অক্লান্ত পরিশ্রম করেছেন, না হলে আপনার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন, তবে আপনি সাকসেস হয়েছেন। তেমন যত সাকসেসফুল রাজা বাদশা এসেছে, তাদের পেছনে একজন মহৎ বড় মাপের একজন ব্যক্তির সাপোর্ট থেকেছে, তবে তারা সাকসেস হতে পেরেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আব্বাসীয় খলিফা প্রথম জীবনে সেইভাবে ইসলামের নীতি আদর্শ তিনি জানতেন না। পৃথিবী বিখ্যাত একজন খলিফা ছিলেন, তার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। তিনি আব্বাসীয় খলিফা। মাঝে মাঝে বাদশাহ তার রাজদরবারে সঙ্গী সাথীদের নিয়ে একটু কখনো সখনো মদ্যপান করতেন, কখনো সখনো মদ পান করতেন। এ তরুণ যুবকেরা, মদকে তিনি মেডিকেল জুস ভাবতেন, বলে ফলের জুস। এখনো কিছু লোক আছে না নাই? আপনাদের এখানে এরকম লোক নাই যারা মদকে মেডিকেল জুস বলে খায়। মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, সেমুই লাচ্চা খেয়ে বলে পেটটা যেন গুলায়। মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি ভাই। ইমাম সাহেব দেখলে ছুটে গিয়ে সালামটা দেয়। সাদা কুর্তা পাজামা পরে ঈদের নামাজে ফাঁস কাতারে দাঁড়ায়, রাত্রে 9টা বাজলে বলে পেটটা যেন গুলায়, তাই মদের দোকানে লাইন দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। আছে না নাই? বলেন আপনাদের এখানে নাই? এখানে তো সব ভালো মানুষ মাশাআল্লাহ।
ওরে বাপ রে বাপ, খাচ্ছে যখন আবার বলছে জানিস না বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, রেল লাইনের পারে যখন লাল পানি খায় বলে ওই গোপটা তুলে খা, তুলে খা। কেন রে জানিস না হুজুররা বলে গোপের পানি খাওয়া নাকি হারাম। সর্বনাশ, খাচ্ছে মদ, বলছে গোপটা তুলে খা। হাই রে হাই হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মদ খাওয়া হারাম মনে রাখবেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের সঙ্গে মদকে হারাম করেছেন, এটা শয়তানি কাজ বলে আল্লাহ নির্দেশ করেছেন। মদ খাওয়া আমার আল্লাহ হারাম জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হারাম যখন বলেছেন সেটা হারাম। এক চিপি হোক আর এক বোতল হোক, সামান্য শরীরের ভিতরে গেলে হারাম জিনিস আপনার শরীরে ঢুকে যায়। এক বালতি গরুর দুধেতে, সুন্দর গরুর দুধেতে যদি এক ছিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, আপনি কি জেনে শুনে দুধটা খাবেন? খাবে কেউ? যারা বলেন ভাই কুকুরের পেচ্ছাপ, তো দুধের টেস্টই আছে রে ভাই, এক চিপি তো মাত্র দিয়েছি, বলে ও খাওয়া যাবে না, পেচ্ছাপ পড়ে গেছে ওর খাওয়া যায় নাকি? তার থেকেও খারাপ হচ্ছে মদ। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আব্বাসীয় খলিফা প্রথম জীবনে তার জ্ঞান নলেজ সেভাবে ছিল না। তিনি মনে মনে করতেন এটা কি আর মদ, এ তো আঙ্গুরের জুস। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত একজন বাদশার নাম হলো আব্বাসীয় খলিফা বাদশাহ হারুন আর রশিদ। প্রত্যেকটা রাজা বাদশার পেছনে একজন মহান ব্যক্তির সাপোর্ট ছিল, তবেই সে গ্রেট হতে পেরেছে, বিশেষ ব্যক্তিত্ব হতে পেরেছে, বড় মাপের বাদশাহ হতে পেরেছেন। মনে রাখবেন, আব্বাসীয় বাদশাহ খলিফা হারুন আর রশিদকে সব সময় গাইড করতেন, তাকে তার ভুলটা ধরিয়ে দিতেন, তাকে অপমানিত করে দিতেন, তার ভুলটা শুধরে দিতেন, প্রয়োজনে তাকে অপমানিত করিয়ে দিতেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন সেই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। তার নাম হলো দরবেশ বাহালুল দানা। দরবেশ বাহালুল দানা, তিনি আব্বাসীয় খলিফার ভুলটা ছাত্রের মতো কখনো ভালোবেসে বুঝিয়ে দিতেন, কখনো বকা দিয়ে ছাত্রের মতো বুঝিয়ে দিতেন যেটা ভুল। হে যুবকেরা, তাই আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ একদিকে যেমন প্রচন্ড শ্রদ্ধা করতেন দরবেশ সাহেবকে, আর একদিকে প্রচন্ড ভয় পেতেন দরবেশ সাহেবকে, না জানি কখন এসে আমাকে অপমান না করে দেয়। আবার প্রচন্ড শ্রদ্ধা করতেন, হুজুর যে কথাগুলো বলেন এটা তো আমার ভালোর জন্যই হুজুর বলছেন, আমার বাঁচার জন্য, আমার সুন্দর রাস্তার জন্য, সুন্দর পথ দেখানোর জন্যই তো হুজুর আমাকে বলছেন। একদিকে ভয় আর একদিকে শ্রদ্ধা আব্বাসীয় খলিফার মধ্যে ছিল, হারুন আর রশিদের মধ্যে ছিল। পৃথিবী বিখ্যাত তিনি একজন বাদশা ছিলেন। একদিন তিনি সঙ্গী সাথী, সভাসদ, আত্মীয় স্বজন, পৃথিবী বিখ্যাত প্রতিনিধিদের নিয়ে রাজপ্রাসাদে গোল টেবিল করে তিনি মদ্যপান করছেন। হে তরুণ যুবকেরা, কে জানে দরবেশ বাহালুল দানা কিভাবে জানলো? কে জানে? মনে রাখবেন, নবীদের কাছে, রাসূলদের কাছে আল্লাহ নবুয়ত দান, রিসালাত দেন, আর আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আমার আল্লাহ কুদরতি ইলহাম দিয়ে জানিয়ে দেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই আল্লাহর ওলিদের মর্যাদা অনেক। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়, আমার প্রকৃত ওলি বান্দা হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি তাদের কোনো খাউফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই। তারা তাআক্কুল করেন কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। তারা বিশ্বাস করে। ওলি রাজাই বলেন বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আব্বাসীয় খলিফা রাজপ্রাসাদে তা তিনি একটু বন্ধুদের নিয়ে, সঙ্গীদের নিয়ে, বিভিন্ন দেশ বিদেশের প্রদেশের দূতেদের নিয়ে একটু মদ্যপান করছেন। মেডিকেল জুস, ফলের জুস মনে করে তিনি সেটাকে খাচ্ছেন। আর কোথায় ছিলেন দরবেশ বাহালুল দানা? তিনি সেখানে হন্তদন্ত হয়ে রাজদরবারে এসে হাজিরা দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? ভাইরা আমার, বাদশা যাকে ভয় পায়, শ্রদ্ধা করে, গেটম্যান কি তাকে আটকাতে পারে? গেটম্যান কি তাকে আটকাতে পারে? গেটম্যান দরবেশকে দেখে অ্যালাউ করে দিয়েছে, আর ওদিকে বাদশা গোল টেবিল করে লাল পানি চালাচ্ছে। এমন সময় দরবেশ সাহেব যখন ঢুকেছে, বাদশা ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এটা আমাকে অপমান করে দেবে, এটা আমাকে অপমান করে দেবে। ওইদিকে অত তাকাচ্ছেন কেন? কি হলো? এই তো আমরা এই জন্য বিপদে পড়ি ভাই। হিরিকে হবে না, হিরিকে হবে না। মুসলমান হিরিকের মধ্যে থাকবেন না, দূর থেকে দেখবেন কি হচ্ছে। গন্ডগোলের জায়গায় যাবেন না, দূর থেকে দেখবেন কি হচ্ছে, খবর নিয়ে ওখান থেকে ব্যাগ। সিভিল ড্রেসে পুলিশ আসবে, ধরে নিয়ে বেরিয়ে যাবে। যে আসামি সে আগে কাজ মিটিয়ে বেরিয়ে যাবে। মুসলমানের ছেলে পুচ 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 তিরঙ্গা খাচ্ছে আর ফেলছে, বলছে কি হয়েছে কি হয়েছে? গিয়ে ওখানে ভিড়ের মাঝখানে ঢুকে পড়েছে। যে আসামি কাজ মিটিয়ে চলে গেছে, সিভিল ড্রেসে পুলিশ এসে তাকে ধরে নিয়ে চলে গেছে। বুঝতো ছালা, এবার বোঝো। হিরিকে হবে না, দূর থেকে খবর নিন কি হচ্ছে, আগে বুঝুন। একটা ভালো যদি এখানে 1.5 লাখ টাকার মোটরসাইকেল চলে আসে, অর্ধেক লোক মনে উঠে চলে যাবে নাকি আল্লাহ জানে। কিরাম গাড়ি দেখে আসি, হুজুরের ওয়াজ পরে শুনে নেব না। না, আল্লাহর কোরআনের কথা বলছি, কি বলছি একটু বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। রাজপ্রাসাদের ভিতরে দরবেশ বাহালুল দানা এসে হাজিরা দিয়েছে। সেই সময় বাদশা ছিলেন বুদ্ধিমান, চালাক মানুষ। বাদশা বাবা চিন্তা করলেন, হুজুর এবারে আমাকে যা বলার বলবেন, এতে আমি অপমানিত হয়ে যাব এতগুলো মানুষের সামনে, তাই নিজের ইজ্জত নিজেকেই আগে বাঁচাতে হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় বাদশা বললেন, হুজুর সিট ডাউন হিয়ার, প্লিজ বসুন। ইজলিস, হুজুর বসুন এখানে। বসানোর পরে হুজুর কোনো কথা বলার আগে বাদশা হুজুরকে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, একটা কথা আপনার কাছে প্রথমেই জেনে নি। বলে কি কথা? আচ্ছা বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি আঙ্গুর খায় তার কি গুনাহ হবে? বলে আঙ্গুর খেলে কি আর গুনাহ হয়? কেন গুনাহ হবে? না না গুনাহ হবে না। বলে আচ্ছা হুজুর বলুন তো, কোন ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি একটু পানি খায় তাতে কি গুনাহ হবে? না না, কেন গুনাহ হবে? পানি খেলে তো কোনো দোষ নাই, গুনাহ কেন হবে? গুনাহ হবে না। আচ্ছা হুজুর
হুজুর বলুন তো আঙ্গুর খেয়ে পানি খেয়ে একটু রোদে গিয়ে যদি তাপে বসে একটু তাতে কি গুনাহ হবে? বলে না, গুনাহ হবে না। কেন গুনাহ হবে? গুনাহ হবে না। হুজুর বুঝে নিয়েছেন আসলে কি বলতে চাইছে বাদশা। তার মানে বাদশা বোঝাতে চাইছেন হুজুর এটা আঙ্গুর পানি আর একটু গরম করে আছে, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হুজুর বললেন বাদশা জাহাপানা, আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি, আপনার উত্তরটা আমি আপনার কাছে দিচ্ছি। এই আলেম মানুষ নিচে রাখতে, নিচে বসেন, চেয়ারে বসেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হুজুর বললেন বাদশা জাহাপানা, আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি, আপনার উত্তরটাও আমি দিচ্ছি। বলে কি উত্তর হুজুর? বলে আচ্ছা বলুন তো বাদশা, আমি যদি কিছুটা মাটি নিয়ে এসে আপনার মাথায় লাগিয়ে দিই আপনার মাথা কি ফেটে যাবে? বলে না। কেন ফেটে যাবে? হুজুর ময়লা হয়ে যাবে, মাথাটা ধুয়ে নিলি ঠিক হয়ে যায়। বলে ঠিক আছে, কিছু সময় পরে যদি একটু পানি দিয়ে একটু মাথায় লাগিয়ে দিই তাহলে একটু কাদা হয়ে যাবে? বলে হ্যাঁ। মাথা কি ফেটে যাবে? বলে না। মাথা কেন ফাটবে? মাথাটা একটু নোংরা হবে, ধুলি ঠিক হয়ে যাবে। বলে বাদশা শুনুন, ওই মাটি আর পানি যদি ভালো করে মিশিয়ে তালগোল পাকিয়ে রোদেতে কিংবা আগুনেতে ভালো করে পুড়িয়ে ইট বানিয়ে মাথায় ফেলি, মাথা কি ঠিক থাকবে? বলে বাপরে, মাথা ফেটে যাবে। বাদশা শুনে রেখে দেন, ও বাদশা জেনে রেখে দেন, পানি আলাদা দিলে যেমন কিছু হয় না, বা আমার গরমে রাখলে যেমন আলাদা করে কিছু হয় না, ফল আলাদা খেলে যখন কিছু হয় না, সব কিছুকে একসঙ্গে করে ভালো করে পচন তৈরি করলে যেমন মদ হয়ে যায়, তেমন ওই মাটি আর ঢিল, মাটি আর পানিকে ঢিল তৈরি করে ইট করে ঝামা করে মাথায় ফেললে যেমন মাথা ফেটে যায়, এই পানিটা এই জুসটা আর জুস থাকে না, এটা তখন মদ হয়ে যায়। সেই দিন থেকে বাদশার জীবনে কখনো মদের পেয়ালা আর কখনো মুখে ঠেকান না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুসলমান, এখন মুসলমান ভাবুন, একটু চিন্তা করুন, আমাদের নীতি আদর্শটাকে আরেকটু ঠিক করতে হবে। আল্লাহ করে আপনারা নেক মানুষ, আরেকটু ঠিক করতে হবে। সেই বাদশা হারুন আর রশিদ, হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে তিনি সফরে বেরোতেন, ভ্রমণে বেরোতেন। একদিনকার ঘটনা, তার স্ত্রীর নাম হলো বেগম জুবাইদা। তিনি ছিলেন একজন বিদুষী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, নারী। তিনি ছিলেন একজন নেক, মানে নেক নারী, নেক মহিলা একজন। হে যুবকেরা, শুনে রেখে দেন, বেগম জুবাইদা এত বড় একজন ধার্মিক মহিলা ছিলেন, যিনি তার বাড়িতে আন্দর মহলে, যিনি তার রাজপ্রাসাদের আন্দর মহলে 1000 হাফেজা, আল্লাহর কোরআন মাজিদের হাফেজা নারী, অর্থাৎ হাফেজা মহিলা 1000 মহিলা দিয়ে সর্বদা নিজের আন্দর মহলে, নিজের বাড়ির ভিতরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করাতেন। মাঝে মাঝে তিনি অনেক ইবাদত বন্দেগী করতেন। শুধু তাই নয়, যখন তিনি হজে গিয়েছিলেন, সৌদি আরবের জমিনে গিয়ে দেখলেন হাজী সাহেবদের কষ্ট হচ্ছে, পানির অভাব। সেখানে তিনি তার অর্থ, টাকা পয়সা ব্যয় করে সৌদি আরবের জমিনে একটা নাহার খনন করালেন। সেই নাহারটা আজও তার নিশানা আছে, বহুদিন আগে কাল, কিন্তু নিশানাটা এখনো আছে। আমাকে আমার গাইডাররা দেখিয়েছিল, হুজুর দেখুন ওই নাহারটা হলো বেগম জুবাইদা নাহার। হে তরুণ যুবকেরা, আজও তার নিশানাটা আছে, কিন্তু বুঝে গেছে ভাইরা আমার, সেখানে গিয়ে তিনি পানির ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন হাজী সাহেবদের জন্য। হে যুবকেরা, সেই বেগম জুবাইদাকে নিয়ে বাদশা হারুন আর রশিদ ভ্রমণে বেরিয়েছেন, সফরে বেরিয়ে ঘুরতে ঘুরতে তিনি একটু বালির চরেতে নেমেছেন, বালিকাময় জায়গা। তৎকালীন যুগে ঘোড়ায় চড়ে যেতে হতো, সঙ্গী সাথী আস্তে পিষ্টে লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে বাদশা এবং তার স্ত্রী একটু ভ্রমণ
ভ্রমণে বেরিয়েছেন। বাদশা একটু আগে আগে সঙ্গী সাথীদের নিয়ে আছেন, আর তার স্ত্রী একটু মহিলা, ওই নারী তার সঙ্গী সাথী মহিলাদের নিয়ে একটু পেছনে পেছনে আছেন। হে তরুণ যুবকেরা, বাদশা হাঁটতে হাঁটতে বালুর চরের উপর যেতে যেতে দেখে একজন দরবেশ মানুষ, উস্কো খুস্কো মানুষ বালির চরেতে বসে বসে মাটি বালি নিয়ে একটু কি যেন খেলাধুলা করছে। মাটি বালি নিয়ে একটু কি যেন খেলাধুলা করছে। বাদশা হারুন আর রশিদ কাছাকাছি যাওয়ার পরে দেখেন, আরে বাপ রে বাপ, এ তো আমাদের দরবেশ বসে আছে। দরবেশ বাহালুল দানা, তিনি এমন একজন মানুষ ছিলেন, ওলি আউলিয়াদের অনেক ক্যাটাগরি হয়, ইনি অন্য ক্যাটাগরির আল্লাহর ওলি ছিলেন, যিনি ঘর সংসার ঘর বাড়ি বলে তার কিছু ছিল না। তাকে অনেকে পাগল মনে করত। তিনি জঙ্গলে থেকে রাত কাটাতেন, তিনি গোরস্থানের ভিতরে ঘুমিয়ে রাত কাটিয়ে দিতেন, সারাক্ষণ তো ইবাদত বন্দেগী করতেন। কখনো বালির চরে, নদীর ধারে, নদীর পাড়ে, এইভাবে তিনি রাত কাটাতেন, এইভাবে তিনি জীবন যাপন করতেন। আর বালুর চরে বসে বসে হাতে করে বালি নিয়ে খেলা করছেন, ঘর তৈরি করছেন। বাদশা হারুন আর রশিদ গিয়ে সালাম দিলেন, দরবেশ সাহেব আসসালামু আলাইকুম। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার বাদশাহ, কি ব্যাপার? বলে একটু ভ্রমণে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, হাওয়া খেতে বেরিয়েছে। ও ভালো করেছো বাদশাহ, ভালো করেছো। তো হুজুর আপনি কি করছেন? বলে আমি ঘর বানাচ্ছি, আমি ঘর বানাচ্ছি। বলে ঘর কি হবে? বলে ঘর বিক্রি করব। ঘর বিক্রি করব। বাদশা মনে মনে ভাবছে, লোকে কি আর এমনি পাগল বলে? কিন্তু কথা মাঝে মাঝে দারুণ বলে, আর দোয়া যাচাই কবুল হয়। আমি আল্লাহর ওলি বলে মানি, কিন্তু লোকে তো পাগল ওই জন্যই বলে। দেখো হুজুর আবার ঘর বিক্রি করবে, মাটি দিয়ে ঘর তৈরি করছে, বালি দিয়ে, আবার সেই ঘর নাকি বিক্রি করবে। একটু মনে মনে একটু হাস্য কৌতুক তৈরি হচ্ছে আর কি। বাদশা কিছু বলতে পারছে না, জালালি মেজাজের আল্লাহর ওলি, এমন কথা বলে দেবে বাদশাকে নিশ্চুপ করে দেবে একদম। হুজুর কত দাম? বলে 1 দিরহাম। বলে বিক্রি করবেন নাকি? বলে হ্যাঁ। বলে যে কিনবে তার লাভ কি? বাদশা বলছে যে কিনবে তার লাভ কি? বলে বাদশা শুনে রেখে দাও, যে কিনবে তার লাভ কি শোনো, আমি তার জন্য দোয়া চাইব, আমার আল্লাহ যেন এই ঘরটা যে কিনবে তাকে যেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন। হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি এই 1 দিরহাম টাকা নিয়ে কি করবেন? আপনার তো টাকা পয়সা লাগে না, ঘর সংসার নাই, খাওয়া দাওয়া নাই, ইবাদত বন্দেগী করেন, কেউ কিছু খাবার দিলে মন গেলে খান না, মন গেলে খান না, তা আপনি টাকা নিয়ে কি করবেন? বলে বাদশা এই টাকা নিয়ে আমি দান করব গরিবদের মাঝখানে, এই টাকা নিয়ে গরিব দুস্থদের মাঝখানে দান করব। বাদশা মনে মনে করলো খামাখাই বকে লাভ নাই, বরং একটু ঘোরাঘুরি করি। হুজুর এখন অন্য মুহূর্তে আছে, অন্য মুডে আছে, হুজুরের সঙ্গে বকে লাভ নাই, একটু অন্য আমি ঘোরাঘুরি করি, ঘুরতে এসেছি একটু হাওয়া খাওয়া। হে তরুণ যুবকেরা, একটু পরিহাস ঠাট্টা হৃদয় নিয়ে বাদশা সেখান থেকে চলে গেলেন। পেছনে ছিলেন বেগম সুবাইদা, নারীদের মহিলা সঙ্গীদের নিয়ে হাঁটতে হাঁটতে সেই পথেই যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন, আরে বাপ রে বাপ, আমাদের দরবেশ, মস্ত বড় আল্লাহর ওলি দরবেশ বসে বসে বালি মাটি নিয়ে কি যেন করে। হুজুর কি করছেন? সালাম দিলেন, সালামের পর জবাব পেলেন, হুজুর কি করছেন? বলে মা ঘর তৈরি করছি। বলে ঘর কি হবে? বলে বিক্রি করব। বলে কত দাম? বলে 1 দিরহাম। বলে কিনলে কি লাভ? বলে যে কিনবে তার জন্য দোয়া চাইব, আমার আল্লাহ জান্নাতে যেন একটা তাকে বালাখানা দান করে দেন। বলে হুজুর আপনি 1 দিরহাম নিয়ে কি করবেন? বলে 1 দিরহাম নিয়ে দুস্থ অসহায় গরিব দুস্থ মিসকিনদের মাঝখানে সেটা আমি দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেগম সুবাইদা আল্লাহর নেক বান্দী ছিলেন, আল্লাহর মাহবুব বান্দী ছিলেন, আল্লাহর দরবেশ বান্দার কথা তার বিশ্বাস হলো।
হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বেগম জুবাইদা সেই সময় সঙ্গে সঙ্গে 1 দিরহাম বের করে, 1 দিরহাম বের করে বেগম জুবাইদা সে ঘরটা খরিদ করলেন, কিনে নিলেন। হুজুর 1 দিরহাম নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে মোনাজাত করলেন, মাবুদ আল্লাহ, বেগম জুবাইদা আমার কথা বিশ্বাস করে 1 দিরহাম দিয়ে ঘরটা কিনেছেন, আমি তার জন্য দোয়া চাই, তুমি তাকে জান্নাতে একটা সবচেয়ে সুন্দর বালাখানা রাজপ্রাসাদ তৈরি করে দিও। জোরে হবে না? জোরে হবে না? বেগম জুবাইদা পর্দানশীল, মুখটা ঢেকে, মাথাটা ঢাকা, শরীরটা ঢাকা, পর্দাওয়ালি। দেখবেন আগের যুগে নারীরা কিন্তু একটু পর্দা পশিদা বেশি করতো, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। একটু ভালো করে ভাবুন, আজও যারা বয়স্ক মহিলা আছে দেখবেন আজও তারা মাথার ঘোমটা ফেলে না, সে যে ধর্মেরই হোক না কেন। ইসলাম ধর্মে দেখুন আমাদের তো পর্দা করা ফরজ, নামাজ পড়া রোজা রাখার মতো মহিলাদের পর্দা করা ফরজ। পর্দার মধ্যে থেকে তুমি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইনকাম, ডাক্তার যাই খুশি হও, ইসলামে বাধা নাই, কিন্তু তোমার মাথা, গা, শরীর তোমাকে উন্মুক্ত রাখা যাবে না। আমার অমুসলিম হিন্দু ভাইদের মধ্যে আজও যারা আমরা ঠাকুমা বলি, দেখবেন আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আছে, ঠাকুমাদের দেখি মাথা তারা খুলে না, মাথায় সবসময় কাপড় আছে, সারা শরীরটা ঠিক ঢাকা। ছবিতেও দেখবেন আপনি পাবেন মানে। আর খ্রিস্টানদের মধ্যে তো আপনারা দেখেছেন আজও যারা তাদের ওই যে সমস্ত মাদার যারা হয়, মাদার টারিজা দেখেছেন, সারা শরীর ঢাকা। তাই নারীরা হচ্ছে মূল্যবান, নারীদের সম্মান অনেক, নারীদের সম্মান অনেক। নারীদের পেট থেকেই ডাক্তার, নারীদের পেট থেকে মাস্টার, নারীদের পেট থেকে ওলি, নারীদের পেট থেকে সায়েন্টিস্ট, নারীদের পেট থেকে যত মহাপুরুষ, যত পাইগম্বার, যত নবী, যত প্রফেট, সব নারীদের পেট থেকে। একজন লোক বলল, হুজুর, এক মহিলাকে, এক ধার্মিকা মহিলা, তাকে বলছে একজন ব্যক্তি, হুজুর মা শুনে রেখে দেন, মা রাবিয়া বাসারিকে, মা রাবিয়া